হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই তোমরা ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার যদি থাম্বনেল খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে না। একটা ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাম্বনেল ভালো যদি না হয় সেক্ষেত্রে আপনার ভিডিওর ইমপ্রেশন অনেকটা ডাউন হয়ে যায়। ইউটিউবে দেখবেন একটা অপশান আছে যেটার নাম সিটিআর, যেটাকে বলা হয় ক্লিক থ্রু রেট। আপনার ভিডিও যে ইমপ্রেশন রয়েছে, যেটা লোকের কাছে পৌঁছলো, ওটা দেখার পরে কত পরিমাণে লোক আপনার ভিডিওতে ক্লিক করলো সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ভিডিওর যে থাম্বনেল কোয়ালিটি বা থাম্বনেলটা কেমন। আপনার যদি ভিডিওতে থাম্বনেল কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে লোক ক্লিক করবে বেশি এবং সেই ক্লিক থ্রু রেটটা কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, একটা মোবাইল ফোন দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করব। বন্ধুরা, প্রথমে প্লে স্টোরে যাবেন। সেখানে গিয়ে এই পিকচার এডিটর, এই সার্চ অপশানে পিকচার এডিটর বলে ক্লিক করবেন। সার্চ অপশানে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার অ্যাপটা ডাউনলোড আছে, এই জন্য আমি ওপেন করে নিচ্ছি। দিয়ে অ্যালাউ করবেন। তারপর এই 3 ডটে ক্লিক করবেন, দিয়ে ইমেজ সাইজ বলে এখানে ক্লিক করবেন। দিয়ে কাস্টমের জায়গায় আপনারা ইউটিউব থাম্বনেল লিখবেন। তারপরে এটা সাইজটা ঠিক করে নেবেন, একটা 1280 এবং 720, দিয়ে ওকে করে নেবেন। দিয়ে এই নিউ টেক্সটটা আমি ডিলিট করে দিলাম। দিয়ে বন্ধুরা, এইখানে এই বাটনে ক্লিক করবেন, দিয়ে কালারটা চুজ করে নেবেন। ধরুন আমি এই কালারটা চুজ করলাম, দিয়ে প্লাস বাটনে ক্লিক করে দেবেন। উপরের এই প্লাস বাটনে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারিতে যাবেন, সেখান থেকে একটা ফটো চুজ করবেন। ধরুন আমি এই ফটোটা চুজ করলাম। এই ফটোর সাইজটা একটু ছোট করে নেবেন বন্ধুরা। দিয়ে আবার প্লাস বাটনে ক্লিক করবেন। এখান থেকে শেপসে যাবেন, শেপসে গিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করলেন, দিয়ে এখান থেকে ইরেজারে যাবেন। ইরেজারে গেলেন, দিয়ে এই বাটনে ক্লিক করলেন, দিয়ে এখান থেকে এই করে ক্লিক করলেন। তারপরে এই বক্স চিহ্নটাতে ক্লিক করলেন বন্ধুরা, হয়ে গেলেন। এটা রাইট বাটনে ক্লিক করলেন, দিয়ে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে চলে এসেছে। এটাকে কালার করে নেবেন বন্ধুরা। দিয়ে এই যে কালার, এই কালারটা এটা ধরলাম, এটা ইয়েলো কালার করে নিলাম আমি। এই দিয়ে এটাকে এরকম বড় করে এই ফটোটাকে এর উপরে নিয়ে আসার জন্য এটাতে ক্লিক করলাম, দিয়ে এটাকে নিচে নিয়ে এলাম। দিয়ে ফটোটাকে এখানে বসালাম। দিয়ে আবার প্লাস বাটনে ক্লিক করলেন। এখান থেকে দিয়ে মাই গ্যালারিতে গেলেন। এখান থেকে কিছু থাম্বনেল যদি থাকেন এটাকে এখানে বসিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা আবার প্লাস বাটনে ক্লিক করবেন, দিয়ে ফ্রম গ্যালারিতে যাবেন। দিয়ে এখান থেকে
একটা ক্লিক করে নেবেন, ধরুন এটাতে রাইট বাটনে ক্লিক করলাম, দিয়ে এটাকে ছোট করে নিলাম, এরকম বসিয়ে দিলাম। তারপর বন্ধুরা আবার প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে টেক্সট নেবেন, টেক্সট নিয়ে এই টেক্সটটা এখানে বসাবেন, নিউ টেক্সটে ক্লিক করবেন, দিয়ে এখানে লিখবেন মোবাইল দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে ফ্রন্টে যাবেন, ফ্রন্টে গিয়ে একটা ফন্ট সিলেক্ট করে নিলেন, ধরুন এই ফন্টটা, ওকে। দেখে কালার চুজ করে নেবেন বন্ধুরা, এই কালার ধরুন এই কালারটা, মোবাইল দিয়ে রাইট বাটনে ক্লিক করলেন, দিয়ে আবার প্লাস বাটনে ক্লিক করলেন, এখান থেকে শেপসে গেলেন, একটা শেপস নিয়ে নিলেন, ক্লিক করলেন, এখান থেকে নিউ টেক্সটে যাবে, আবার প্লাস বাটনে ক্লিক করে টেক্সটে, এই নিউ টেক্সটের উপর বসালেন, এখানে ক্লিক করলেন, নিউ টেক্সটে ক্লিক করলেন, থাম্বনেল বলে লিখলেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করলেন, দিয়ে এখান থেকে কালারে চলে যাবেন, ক্লিক করলেন। বন্ধুরা এখান থেকে এটা ক্লিক করে নিলেন, আবার প্লাস বাটনে ক্লিক করলেন, এখান থেকে টেক্সট নিলেন, নিয়ে এইখানে বসালেন, দিয়ে নিউ টেক্সটে ক্লিক করলেন, ওকে বাটন দিয়ে এখান থেকে কালার দিয়ে দেবেন, রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এই বাটনটাতে গিয়ে সেভ অ্যাজ ইমেজ করে দেবেন, দিয়ে সেভ টু গ্যালারি। বন্ধুরা এইভাবে যদি আপনি থাম্বনেল তৈরি করেন তাহলে কিন্তু থাম্বনেলের কোয়ালিটিও ভালো থাকবে এবং আপনার থাম্বনেল অন্য কেউ দেখবে, তখন কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। বন্ধুরা এটা ছিল থাম্বনেল তৈরি করার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।